কেরোসিনের শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেবগলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিনের শিখা বলি উঠে এসো মোর দাদা। অর্থাৎ কেরোসিনের শিখা এবং মাটির প্রদীপ পাশাপাশি জ্বলতেছে। মাটির প্রদীপের আলো কম, কেরোসিনের শিখার আলো বেশি। কেরোসিনের শিখা অহংকার করে বলতেছে, দেখ মাটির প্রদীপ, তুই যদি আমাকে ভাই বলে ডাকস তবে আমি তোর গলা টিপে ধরব, মেরে ফেলব। কিছুক্ষণ পরে আকাশে গগনে চাঁদ উঠছে, তার সুন্দর আলো ছড়াইছে। চাঁদের আলো তো মা কেরোসিনের শিখার থেকে আরও সুন্দর, রূপালী জ্যোৎস্না। তখন কেরোসিনের শিখা চাঁদকে সম্বোধন করে বলতেছে, এসো মোর দাদা, অর্থাৎ তাকে সম্মান দিচ্ছে। এই হল আমাদের সমাজের অবস্থা। এইরকম আর কি, যে যার শক্তি, ক্ষমতা, বল আছে তাকে সবাই সম্মান করবে, ঐশ্বর্য আছে তাকে সবাই সম্মান করবে, কিন্তু সমকক্ষ বা তার চেয়ে কম তাকে সম্মান করবে না। সেই সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কুটুম্বিতা কবিতায়, অনেকে বলে যে সঞ্চিহতা কবিতা, আর কুটুম্বিতাতেই উল্লেখ করছে যে কেরোসিনের শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেবগলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিনের শিখা বলি উঠে এসো মোর দাদা। ধন্যবাদ সবাইকে।